सामने
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুর সুন্দর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আর সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন প্রতিবারের জুমার মতো আজকের এই মাহে শাবানের শেষ জুমায় আখেরি জুমায় আমাদের সকলকে হযরত রাজাকালী শাহরাহুল্লাহ আলাইহি জামে মসজিদে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করার সুযোগ তৌফিক এবং মওকা দিয়েছেন। শুকরিয়া আদায় করে আমরা সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে এই শাবানের শেষ জুমা আমাদের সামনে পবিত্র মাহে রমজান প্রত্যাগত, আমাদের সামনে আসছে পবিত্র মাহে রমজান, যে মাহে রমজান ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস, নিয়ামতের মাস, রহমত মাগফিরাত এবং নাজাতের মাস। আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র রমজান ইবাদত করার সুযোগ দান করুন। সকলে বলি আমিন। আওয়াজ করে বলি আমিন। এটি এমন একটি মাস, এই পবিত্র মাহে রমজান এমন একটি মাস, যে মাস প্রথম তারিখ যখন চাঁদ উদিত হয়, এই প্রথম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের এমন একটা সৌরভ, এমন একটা সুরভিত বাতাস আল্লাহ মাহে রমজানের লক্ষণ হিসেবে দান করেন, যেটি দেখে ঈমানদারদের অন্তর জুড়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটা মাস, যেই মাসে চাঁদ উদিত হলে, চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যখন নূরানি বাতাস, প্রাকৃতিক বাতাস যখন দোলা লাগে, তখন মানুষ বুঝতে পারে, সকল সৃষ্টি বুঝতে পারে আজকে রমজানের প্রথম তারিখ। সুবহানাল্লাহ। ইদা কানা আওয়ালু লাইলাতিন মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ ফাসাফাত বিআওরাতিল জান্নাহ। যখন রমজানের প্রথম তারিখ উদিত হয়, রমজানের প্রথম রাত, ইজা কানা আওয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম রাত যখন আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, আল্লাহর আরশের নিচে এক প্রকারের বাতাস বইতে থাকে। সুবহানাল্লাহ। কি বইতে থাকে? বাতাস। কি বইতে থাকে? বাতাস। বাতাস। আপনাদের মনোযোগ আছে তো? আছে ইনশাআল্লাহ। হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, আরশের নিচে এক প্রকারের বাতাস বইতে থাকে, যে বাতাসের জোরে ফাসাফাতাত বিআওরাতিল জান্নাত, জান্নাতের গাছের পাতাগুলো নড়তে থাকে। সুবহানাল্লাহ। রমজানের প্রথম রাত
জান্নাতের বড় বড় চক্ষু বিশিষ্ট হুরেরা সেটা দেখতে থাকে। ইলা দালিকা সেটা দেখতে থাকে। ওয়া কুল্লাহ মা হাযা শাহরু ইয়া রিদওয়ান। আর বেহেশতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে ওই হুরেরা বলতে থাকে, ও দরওয়ান, বেহেশতের দরওয়ান, আজকের এই মাস কোন মাস? বলুন সুবহানাল্লাহ। এটা কোন মাস বলো না? ফায়াকুলু হাযা শাহরু রমাদান। বেহেশতের দরওয়ান রিদওয়ান উত্তর দেবে, এই মাস আর কোন মাস নয়, এই মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। কোন মাস? রমজান মাস। যখন এই কথা বললে বেহেশতের দরওয়ান বলতে লাগলো, হাযা শাহরু রমাদান, এটা কোন মাস নয়, এটি রমজান মাস। আল্লাযী ইউগফারু ফীহি যুনুব ওয়াল ইসয়ান। এই মাস তো ওই মাস যে মাসে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি ক্ষমা করেন? গুনাহ ক্ষমা করেন। আল্লাযী ইউগফারু ফীহি যুনুব ওয়াল ইসয়ান। বান্দার গুনাহ খাতাগুলো আল্লাহ এই মাসে মাফ করে দেন। ফায়াকুল্লাম, তখন ওই বেহেশতের হুরেরা, বড় বড় চক্ষু বিশিষ্ট হুরেরা বলতে থাকবে, ইয়া রাব্বানা, ও আমাদের প্রভু, ইজআলনা ফি হাযা শাহরে মিন ইবাদিকা আযওয়াজা। আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে যারা ইবাদত করে, যারা এই রমজান মাসে ইবাদত করে, তাদেরকে আমাদের জন্য স্বামী বানিয়ে দাও। সুবহানাল্লাহ। মিন ইবাদিকা আযওয়াজা। আল্লাহর দরবারে বেহেশতের হুরেরা ফরিয়াদ করবে, ইয়া রাব্বানা, ও আমার প্রভু, আমাদের প্রভু, ইজআলনা ফি হাযা শাহরে মিন ইবাদিকা আযওয়াজা তুকিরু আ'য়ুনানা বিহিম ওয়া আ'য়ুনাহুম বিনা ইয়া কারীম ইয়া আল্লাহ। সূরা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি আমাদের জন্য তুমি ওই বান্দাদেরকে স্বামী বানিয়ে দাও যারা এই রমজান মাসে ইবাদত করবে। সুবহানাল্লাহ। কি ইবাদত করবে? রমজান মাসে রোজা। রমজান মাসে আছে কি? রোজা। রমজান মাস এটা রোজার জন্য নির্ধারিত মাস। নামাজ যেরকম ফরজ, রোজাও সেরকম ফরজ। রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। আমি খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই বান্দারা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল, ঠিক আমি তদ্রূপ ভাবে হে বান্দারা রোজাকে আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রোজা এটা হচ্ছে একটা ইবাদত। একটা ইবাদত। কেমন ইবাদত? হুয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল বিআলি মিন আস-সুবহি আস-সাদিকি ইলা গুরুবিশ শামস। রোজা শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। আল ইমসাক কি থেকে বিরত থাকবে? আনিল আকল, খাবার থেকে।
ওয়াশুরবে পানীয় পান করা থেকে ওয়ালবিআলে এবং হালাল স্ত্রী সম্ভোগ করা থেকে বিরত থাকবে, এটার নাম হচ্ছে রোজা। এখানে কয়েকটা শব্দ বলা হয়েছে, কিন্তু এটার অর্থ ব্যাপক। যাবতীয় পানাহার, খাবার দাবার এবং স্ত্রী সম্ভোগ থেকে সুবে সাদিক থেকে শুরু করে ইলা গুরুবি শামস, সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো প্রকার খাবার দাবার, পানীয়, হালাল স্ত্রীর সহকার্যের সহবাসে যাওয়া, এগুলো সব কিছু বিরত থাকার নাম হচ্ছে রোজা। কিন্তু এটার ব্যাপক অর্থ হচ্ছে যে এই সময়ে কোনো অন্যায় করা যাবে না, এই সময় ঝগড়া ফাসাদ করা যাবে না, এই সময় দুর্নীতি করা যাবে না, চুরি ডাকাতি করা, এগুলো করে আমি রোজা রাখলাম কিন্তু চুরি ডাকাতি করলাম, রোজা হবে না। আমি রোজা রাখলাম, দুর্নীতি করলাম, ঘুষ খেলাম, রোজা হবে না, হবে না। রোজা এটা হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। বলুন কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ে মানুষ দেখতে পায়, নামাজে যখন দাঁড়ায় তাকবীরে তাহরিমা বলে তখন মানুষ সেটা দেখতে পায়, রুকু যখন করে মানুষ দেখতে পায়, সিজদায় যখন যায় মানুষ দেখতে পায়, নামাজ মানুষ দেখতে পায়, পায় কি পায় না? জোরে বলুন পায় কি পায় না? অন্যান্য ইবাদতগুলো হজ পালন করতে গেলেও মানুষ দেখতে পায়, পায় কি পায় না? পায়। যাকাত দিতে গেলেও যাকাত যতই দেয়, কিন্তু যিনি দাতা এবং যিনি গ্রহীতা ওনারা দেখতে পান। এটার মধ্যেও রিয়া আছে, দেখা আছে, লোক দেখানো আছে। এই ইবাদতগুলো দেখতে পায়, কিন্তু এমন একটি ইবাদত রোজা যেটা যিনি রেখেছেন এবং যার জন্য রাখা হয়েছে তিনি ব্যতীত আর কেউ বুঝতে পারে না, দেখতে পারে না। সুবহানাল্লাহ। ঠিক কি না? এই রোজা এমন একটি ইবাদত যেটা কেউ দেখতে পারে না, এখানের মধ্যে রিয়া নাই। আপনি ঠোঁট শুকিয়ে রেখেছেন, ঠোঁটটা শুকনা শুকনা, মনে হচ্ছে আপনি রোজা রেখেছেন, কিন্তু আপনি হিন্দু হোটেলে, মুসলমান হোটেল, কিছু মুসলমান হোটেল আছে যেগুলো রোজার দিনে হিন্দু হোটেল হয়। কি হোটেল? হিন্দু হোটেল। কি হোটেল? হিন্দু হোটেল হয়। ওই সমস্ত হিন্দু হোটেলে গিয়ে আপনি হিন্দু সেজে যান, হিন্দু সেজে আপনি পেট করে খেয়ে এসে মুসলমানদের সামনে ঠোঁট শুকা রেখে বলেন আমি রোজাদার। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিছুক্ষণের জন্য আপনি কি সেজে যান? হিন্দু সেজে যান। আমাদের দেশে এখন হিন্দু সাজা, হিন্দুর মন্ত্র করা, হিন্দুদের প্রসাদ খাওয়া, হিন্দুদের মন্দিরে গিয়ে নাচা আমাদের কিছু মুসলমানদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা নামে ইসলাম, কাজে আমরা বলি যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। এভাবে বলে গোরা এক বৃদ্ধের দুটি ফুল, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। নাউজুবিল্লাহ বলুন না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের শ্লোক বলে মুসলমানদের নয়নমণি, মুসলমানদের নয়নমণি, আর হিন্দু হচ্ছে মুসলমানদের প্রাণ। এরকম কথা বলে যে এরকম ইসলামী দল আছে না? আছে। ইসলামী দল এরকম আছে, প্রকাশ করে হিন্দুদেরকে নিজেদের প্রাণ বলে দাবি করে। নাউজুবিল্লাহ বলুন। নাউজুবিল্লাহ। কোন ইমানদার মানুষ একথা বলতে পারে না। বললে ঈমান থাকবে না। জোরে বলুন, বললে ঈমান থাকবে না। ওদের ঈমান নাই, পুরা মুনাফিক, পুরা নামে মুসলমান, নামে মুসলমান। যাও, আমার কথা হচ্ছে রোজা রাখতে গিয়ে কিছু মানুষ এ ধরনের প্রতারণা করে। এজন্য আল্লাহ বলছে তুমি যতই প্রতারণা
দেখে না, এটা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ দেখে আপনি উপবাস রয়েছেন, আপনি সব কিছু থেকে বিরত থেকে আল্লাহর জন্য এই রোজা রেখেছেন পারফেক্ট ভাবে। ইনসাফিন ও যুবুতিন, নিশ্চয়ভাবে ইবাদত করে আপনি আল্লাহর জন্য এই রোজা রেখেছেন। এই রোজার প্রতিদান দিবে কে? আল্লাহ। প্রতিদান দিবে কে? আল্লাহ। ওয়ালাম ইয়ারতাকিব ফীহি ফাহিশাতান, এই রোজার সাথে ফাহিশা কোনো কিছু জুড়ে নাই। ইল্লান সালাখা মিনহু রামাদান ইয়াওমা ইয়ানসালিখু ওয়া কাদ গুফিরাত যুনুবুহু কুল্লাহা। আমার নবী বলেন একেবারে পারফেক্ট বিশুদ্ধভাবে, কোনো অশ্লীলতার ছোঁয়া বেবি রেখে, কোনো অন্যায় আচরণ আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। রমজান মাস রোজার জন্য নির্ধারিত, আর বছরের আর কোনো মাস নেই। আল্লাহ বলেন আমি এই রমজান মাসকে রোজার জন্য নির্ধারণ করেছি। রোজা নির্ধারণ করা হয়েছে রমজান শীতকালে রোজা রাখবে, এরকম কোন কিছু নির্ধারিত আছে না? বলুন আছে না? আমাদের দেশে কিছু বড় বড় সাহেব, ভাইরাল সাহেব ফতোয়া দেয় গ্রীষ্মকালে রোজা না রেখে শীতকালে রোজা রাখলেও চলবে। নাউজুবিল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলেছে গ্রীষ্মকালে না রেখে শীতকালে রাখার জন্য? বলেছে না। কিন্তু এখন ভাইরাল মুনাফিক কিছু সাহেব ফতোয়া দেয় যে গ্রীষ্মকালে না রাখলেও চলবে, শীতকালে রাখলে রোজা হয়ে যাবে। এরকম ফতোয়া শরীয়ত দেয় না। যদি বলেন শরীয়ত দেয় না, শরীয়ত এরকম ফতোয়া দেয় না। শরীয়ত ফতোয়া দিয়েছে রমজানের জন্য নির্ধারিত মাস হচ্ছে, রোজার জন্য নির্ধারিত মাস হচ্ছে রমজান মাস। কোন মাস? রমজান মাস। সবাই বলুন কোন মাস? রমজান মাস। কেন এই রমজান মাসে কেন রোজা রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। রমজান মাস কুরআন নাযিল মাস। রমজান মাস অন্যান্য কিতাবগুলো, আসমানে যত কিতাব আছে ওই কিতাবগুলো রমজান মাসে নাযিল হয়েছে। এই জন্য আমি রমজান মাসকে রোজার জন্য নির্ধারণ করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু, তোমরা যদি এই রমজান মাস পাও তোমাদের জন্য এই রমজান মাসকে রোজা বানিয়ে নেওয়া উচিত। কোন মাস? কোন মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনহু মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু। যে ব্যক্তি এই রমজান মাসে উপস্থিত থাকবে তার জন্য এই মাসে রোজা রাখা ফরজ। সুবহানাল্লাহ। কি রাখা ফরজ? রোজা রাখা। আমরা এই মাসে রোজা রাখবো, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমিন। রমজান মাসে, কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে যতই কষ্ট হোক না কেন। আমি এক বছর লন্ডনে ছিলাম। লন্ডনে তখন রমজান মাস ছিল, আর এই রমজান মাসে আমি 19 ঘন্টা রোজা রেখেছি। কয় ঘন্টা? 19 ঘন্টা। 19 ঘন্টা রমজান মাসে। লন্ডনের মধ্যে, লন্ডনে দিন কম রাত বেশি। দিন কম না, সরি, দিন বেশি রাত কম। দিন বেশি রাত কম। রাত সামান্য 4 ঘন্টা 5 ঘন্টা, এটা
লন্ডনের জন্য রাত। আমরা দিনের 2টায় সেহরি খেতাম, রাতের 2টায় কয়টায়? রাতের 2টায় সেহরি খাওয়ার টাইম। এই সেহরি খেয়ে ফজর আযান নামাজ, এরপরে আবার সূর্য উঠে গেছে, তখন আর রোজা ভাঙতে হয় রাত্রে 10টায়। কয়টায়? সূর্য ডুবে রাত 10টায়, 10:30টায়। এই টাইমে সূর্য ডুবে 19 ঘন্টা রোজা রেখেছে। কয় ঘন্টা? 19 ঘন্টা। লন্ডনের মানুষ কষ্ট করে রোজা রেখেছে। ওরা বেশি রোজা রাখতে হয় বিদায়, বেশিক্ষণ সময় রোজা রাখতে হয় বিদায় মুসলমানরা কি রোজা ছেড়ে দিয়েছে? না। ছেড়ে দিয়েছে? না। কষ্ট করে রোজা রেখেছে। এভাবেও আল্লাহ বলেছেন মিনাস সুবহি সাদিক ইলা গুরুবি শামস। শরীয়ত বলছেন সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত আল ইমসাক, বিরত থাকতে হবে। কখন থেকে কখন? মিনাস সুবহি সাদিক, সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। এখানে টাইম কত ঘন্টা নির্ধারণ আছে? জোরে বলুন আছে? সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত এই সময়টুকুন যদি কেউ যাবতীয় আহার থেকে, যাবতীয় খাবার দাবার থেকে, যাবতীয় হালাল অনেক কিছু কাজ যেগুলো বিরত থাকার জন্য শরীয়ত বলেছে, এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কিন্তু আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী ফতোয়া দেয়, মানুষকে বিভ্রান্ত করে ইবাদত থেকে দূরে সরে রাখার জন্য রমজান মাসে রোজা না রেখে অন্য কোন মাসে রোজা রাখলে ফরজ আদায় হবে না। জোরে বলুন, ফরজ আদায় হবে না। ফরজ আদায় হবে না। ফরজের জন্য নির্ধারিত একটা দিনক্ষণ, মাস নির্ধারিত আছে। হজ যদি আপনি অন্য কোন মাসে গিয়ে জিলহজ মাসে না করে অন্য কোন মাসে গিয়ে যদি হজ করেন, হজ আদায় হবে না। হজের জন্য একটা সুনির্দিষ্ট সময় আছে, সুনির্দিষ্ট সময় আছে, সুনির্দিষ্ট স্থান আছে। আপনি হজ বাংলাদেশে করলে হবে না, কানাডা আমেরিকাতে বসে করলে হবে না, লন্ডনে বসে করলে হবে না, হবে না। হজের জন্য নির্দিষ্ট স্থান হচ্ছে আরাফাতের ময়দান। হজের জন্য নির্ধারিত মাকাম হচ্ছে আরাফা, মিনা, মুজদালিফা। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, এগুলো হচ্ছে হজের জন্য নির্ধারিত নির্দিষ্ট হুদুদে হারাম। এই হুদুদে হারামের বাইরে গিয়ে আপনি কোথাও আরাফাতের দিন যদি বাংলাদেশ থেকে বলেন আমি হজ করছি, হবে না। জোরে বলুন, হবে না। টিভি একটা সামনে নিয়ে বসে খুতবা শুনছেন আরাফাতের, আপনি কি হাজী হবেন? না, হাজী হওয়া যাবে না। এটার জন্য একটা নির্ধারিত স্থান আছে, নির্ধারিত স্থান এবং নির্ধারিত সময়। জিলহজ মাস বাদ দিয়া আপনি জিলহজ মাসে হজ করলে হজ হবে না। হজের জন্য নির্দিষ্ট সময় হচ্ছে জিলহজ মাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। বলুন আমিন। আমিন। ঠিক তদ্রুপভাবে রমজান মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন।
বলুন না সুবহানাল্লাহ। তখন বেহেশতের ওই হুরেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে দুই হাত তুলে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বানা ইজআলনা ফি হাযা শাহর মিন ইবাদিকা আযওয়াজা। আল্লাহ আমাদেরকে ওই বান্দাদের স্ত্রী বানিয়ে দাও যে বান্দারা রমজান মাসে ইবাদত করবে, রমজান মাসে রোজা রাখবে, রাত্রি বেলায় গিয়ে তারাবি নামাজ পড়বে। কি নামাজ? কি নামাজ? রমজান মাসে সুন্নাতে মুআক্কাদা আছে তারাবি নামাজ। কি নামাজ? অতিরিক্ত তারাবি নামাজ, যেটা ইশারের নামাজের পরে আমরা আদায় করে থাকি 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত তারাবি নামাজ আমরা আদায় করে থাকি। সুন্নি মুসলমানেরা, ঈমানদারেরা, তারা সুন্নি মুসলমান ঈমানদারেরা 20 রাকাত তারাবি নামাজ পড়ে। কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত। আর মুনাফিক মার্কা মুসলমান যারা নবীকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, শরীয়ত মানে না, এরকম কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা তারাবি নামাজ পড়ে 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে মানি, কোরআন হাদিস মানি, আমরা ঈমানদার। আমরা কি? ঈমানদার। এজন্য আমরা পড়ি 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। জোরে বলুন না কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত পড়বেন? 20 রাকাত। 20 রাকাত। আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে তারাবি পড়বেন 20 রাকাত, আর মুনাফিক হলে তারাবি পড়বে 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। আপনি মুনাফিকের দলে থাকবেন না মুমিনের দলে থাকবেন, এটা হচ্ছে আপনার বিবেচ্য বিষয়। আল্লাহ হেফাজত করুন। আমিন। জোরে বলুন না আমিন। আমিন। আমরা নির্বাচনী হাওয়ায় নামাজ ভুলে গিয়েছি। নির্বাচনী হাওয়ায় নামাজ ভুলে গিয়েছি, নির্বাচনী আনন্দে। এজন্য মুসল্লিগণ, আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। আওয়াজ দিয়ে বলুন না আমিন। আমিন। আজকে তো বেশি বেশি নামাজ পড়া দরকার। যারা খুশি হয়েছেন, তাই না? ঠিক। যারা খুশি হয়েছেন তারা বেশি বেশি নামাজ দরকার পড়া দরকার। দেখছেন আগে নির্বাচনের আগে, হ্যাঁ, যারা প্রার্থী ছিল, যারা রাজনীতি করে, ওরা কিন্তু মসজিদে বেশি বেশি গেছে। কোথায় গেছে বেশি? মসজিদে গেছে বেশি বেশি। এখন নির্বাচন শেষ, মসজিদ ত্যাগ। হ্যাঁ, মসজিদ আর লাগবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমিন। আমাদের দেশে আল্লাহ পাক শান্তি এনায়েত করুন। আমিন। কি বলছিলাম? ফেরেশতারা, জান্নাতের হুরেরা দোয়া করতো। দোয়া করে যখন রমজানের 1 তারিখ আসে তখন দোয়া করে, আল্লাহ আজকের এই মাসে যারা ইবাদত করবে, রোজা রাখবে, আমাদেরকে তাদের স্ত্রী বানিয়ে দাও। ওই ইবাদতকারীদেরকে আমাদের জন্য স্বামী হিসেবে কবুল করো। আমিন। কেন? তুকিরু আয়ুনা বিহিম ওয়া আয়ুনহুম বিনা। আল্লাহ আমাদের এই বড় চক্ষু যেন তাদেরকে দেখে শীতল হয়ে যায়, আর তারা যেন আমাদেরকে দেখে প্রশান্তি পায়। বলুন সুবহানাল্লাহ। রোজা রাখলে লাভ আছে না নাই? আছে। জোরে বলুন না আছে না নাই? আছে। গ্রীষ্ম, শীত, বর্ষা, হেমন্ত, এগুলো কোনো কিছু রোজার জন্য নির্ধারিত মাস নয়, নির্ধারিত কাল নয়। রোজার জন্য নির্ধারিত মাস রমজান মাস। কোন মাস? রমজান মাসে রোজা রাখবো, আর রাতের বেলায় তারাবি নামাজ পড়বো। কি করবো? তারাবি নামাজ। কোরআনের তেলাওয়াত শুনবো, কেননা এই মাসে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ হয়ে সেটা শুনো, মনোযোগ দিয়ে চুপ করে সেটা
শোনো, আর যদি তোমরা শোনো আল্লাহ তোমাদেরকে রহমত ঢেলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবি নামাজে আমরা প্রত্যেক বছর মসজিদে খতমে কোরআন আদায় করি। খতমে কোরআন আদায় করি। কোরআনের কারীমের খতম দেওয়া হয় তারাবি নামাজের মাধ্যমে, মধ্যে তেলাওয়াত করে করে কোরআনের কারীমের খতম দেওয়া হয়। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আমাদের মসজিদে কোরআনের কারীমের খতমের ব্যবস্থা করেছি। আল্লাহ কবুল করুন। আমিন। আমাদের অত্যন্ত নির্ভরযোগ্য, একেবারে অত্যন্ত লাইক উপযুক্ত এবং আমরা বাছাইকৃতভাবে আমাদের হাফেজ নির্ধারিত আছে, যাদের সুমধুর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত এই গত বছর আমরা শুনেছি। এবছর আমরা এই তেলাওয়াত শুনবো, তারাবি নামাজ আমরা আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। প্রতি রমজানের এশারের নামাজ হবে 8টায়। কয়টায়? 8টায় এশারের নামাজ হবে। আমরা যথাসময়ে মসজিদে চলে আসব এবং তারাবি নামাজ পড়ব। আমরা প্রতি বছরের মতো এই মসজিদে 15 তারাবিতে আমরা এই কোরআন কারীমের খতম আদায়ের ব্যবস্থা করেছি। 15 তারাবির মাধ্যমে আমরা এই কোরআন কারীমের খতম আদায় করব, শেষ করব। 15 রমজানের পরে, 14 রমজানের পরে 15 রমজান তারিখে আমি প্রতি বছর মদিনা শরীফ, মক্কা শরীফে রমজানের বাকি সময়টুকু কাটাই। এজন্য এবছরও কাটাবো নিয়ত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে নামাজ অংশগ্রহণ করা, রোজা রাখা, সঠিকভাবে এই রমজানের রোজা পালন